আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে তুলে রাখব। তোলাটা আমার দেখানো হয় নাই মনে হয়। তারপরে আমি এর ভিতরেই মশলাগুলো দিয়ে দিব। আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, যা কিশমিশ, বাদাম একসাথে আমি ব্লেন্ড করে ফেলেছি। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটাও তো ব্লেন্ড করা লাগে, যার জন্য একসাথে সব ব্লেন্ড করে ফেলেছি। দিয়ে এখন আবার পেঁয়াজটা দিয়ে ভেজে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আদা, রসুন, জিরা, ধনে, তেজপাতা, দারচিনি সবই দেওয়া হয়ে গিয়েছে এর সাথে। এখন একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মুরগিটা ঢেলে দিব। আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিলাম। আসলে খাবারের স্বাদই লবণে আসে। এখন এই যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা সুন্দর মতো কষিয়ে নিব। আর আমি আলু ভেজে রেখেছি। আমি বিরিয়ানিতে একটু আলু দেব, যার জন্য আলুটা ভেজে রেখেছি। ওটা আমি দেখাই নেই, আমি জানি, সবাই জানে এটা ভেজে রাখতে হয়। ওটা ভেজে আলাদা রেখে দিয়েছি। আর মুরগিটা ইচ্ছা মতো কষিয়ে নিতে হবে, আর এতে পানি দেওয়া যাবে না। আর এখান থেকে যে পানি বেরোবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মুরগি। ব্রয়লার মুরগি তো সিদ্ধ হতে সময় লাগে না, যার জন্য সিদ্ধ এইভাবে হয়ে যাবে। কাঁচামরিচটা দিয়ে দিলাম। তখন কাঁচামরিচ আমার কম দেওয়া হয়েছিল, তার জন্য কাঁচামরিচটা এখন দিয়ে দিয়েছি। আর পোলাওর মধ্যে একটু দিয়ে দেব কাঁচামরিচটা। আর আমি পোলাওর চালটা ভেজে নিব। ভেজে নিয়ে পোলাও যেরকম রান্না করে আর কি, ভেজে নিয়ে পোলাওটা প্রায় 70% হয়ে গেলে তারপরে আমি মুরগিটা ঢেলে দিব। একসাথে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিব। দিয়ে তারপরে ঢেকে রেখে দিব। আর চুলায় তাওয়া দিয়ে দিব, একটা লোহার তাওয়া দিয়ে দিলে আস্তে আস্তে সুন্দর হয়ে যায়। খুব বেশি নাড়াচাড়া করা লাগে না, অনেক সুন্দর হয়ে যায়। আর আমার পাতিলটা তখন ছোট হয়ে গিয়েছিল, পরে আর একটা পাতিলে ঢেলে দেওয়া হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার না কমেন্ট করলে খুব ভালো লাগে, কিন্তু আমার ভিডিওতে কমেন্টও আসে না, লাইকও আসে না, আর সাবস্ক্রাইবও আসে না। মানে এত কষ্ট করি কিন্তু কিছুই মিলে না আমার ফলটা। যাই হোক, তবু শখ করতে থাকি। কখনো যদি আল্লাহ মিলায় তাহলে মিলবে, যার জন্য করি। তবে আপনারা একটু দেখে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আসলে আমরা এই জগতে এসেছি সবাই সবার সাপোর্ট করতে। আমরা কেউ কাউকে যদি সাপোর্ট না করি আমরা তো কেউই উঠতে পারবো না। যার জন্য সবাই যদি সাপোর্ট করে সবাইকে উঠানো যায়, তাহলে আমাদের তো কোনো ক্ষতি নাই। তাহলে আমরা কেন কাউকে সাপোর্ট দেই না, আমি এটাই বুঝি না। পোলাওটা অনেকখানি হয়ে গিয়েছে, তারপরে আমি মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দিয়ে তারপরে ঢেকে রাখবো। আমার পাতিল অনুযায়ী চালটাও বেশি হয়ে গিয়েছে, মাংসও বেশি হয়ে গিয়েছে, যার জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে। পরে আমি অন্য পাত্রে ঢেলে দিয়েছিলাম। ঢালতেও আমার কষ্ট হয়েছে, কারণ একটু পরিমাণ বেশি রান্না করেছিলাম। আগের দিন গেস্ট ছিল, গেস্টের পরের দিন আবার গেস্ট আসবে, যার জন্য বেশি রান্না করে অর্ধেকটা রেখে দিয়েছি। আমি নাড়াচাড়া করতে পারছিলাম না, আমার হেল্পিং হ্যান্ড উনি নাড়াচাড়া করে দিয়েছে। আমি একদমই পারি না, আমার হাতে অনেক সমস্যা, যার জন্য আমি নাড়াচাড়া খুব একটা করতে পারি না। অ্যান্ড উনিই করে দেয়, এটাই আমার জন্য সুবিধা হয় আর কি। আমার হেল্পিং হ্যান্ডটাও ভালো, সে অনেক সময় থাকে এবং অনেক কাজ করে দেয় আমার অনেক ভালো লাগে। আর দেখবেন বাসার কাজের মানুষগুলোকে একটু ভালো করে কথা বললে, একটু ভালোবাসা দিলে, মুখের ভালোবাসাতেই তারা খুশি। টাকা পয়সা দিয়ে খুশি না, টাকা পয়সা তো দেওয়া লাগে, তারা তো টাকা পয়সার জন্যই আমাদের কাছে আসে। যাই হোক, আল্লাহ হাফেজ।